আসসালামু আলাইকুম। সকালবেলা ঘুমের তৈরিটায় প্রথম কাজটা হলো আমার সকালের নাস্তা রেডি করা। তো সকালের নাস্তা হিসেবে প্রথমে 2টা ডিম ধুয়ে লইতেছি, সিদ্ধ দিবাম। তো ডিমটা দেওয়ার শেষ, এখন পানিটা লইয়া চুলার মধ্যে বয়া দিবাম। তো এই সিদ্ধ ডিমের পাশাপাশি আমার একটা নাস্তা আছে, এই লগিয়া কলা আর লগিয়া ছোলা বুটের মিল্কশেক। তো কলা 3-4টা সিলটা লইছি, আর ব্লেন্ডারের মধ্যে যে অলরেডি ছোলা বুট দেওয়া আছে। তো কলা ছোলা দেওয়ার পরে এটার মধ্যে আবার যে গুঁড়া দুধ দিয়েছি। তো গুঁড়া দুধ দেওয়ার পরে হালকা একটু পানি দিলাম, দিয়ে এটা ভালো মতো ব্লেন্ড করে নিতাম। তো ব্লেন্ডটা করার পরে এই যে দেখতেছেন আমার এই যে মিল্কশেক রেডি হয়ে গেছে। তো এটাও খাইয়াম, আজকে ডিমও খাইয়াম। তো ডিম আমার সিদ্ধ হয়ে গেছে, ডিম ছিলাও শেষ। তো ডিমের লগে হালকা একটু ওইটা যে গোলমরিচের গুঁড়া লবণ দিয়ে খাইলে ভালোই লাগে। তো ডিম ছিলা আমি এটা মিক্স করে খাই প্রতিদিনই, সুস্বাদু হয়, ডিমে কোনো গন্ধ লাগে না, খাইতেও ভালো লাগে। তো আমার কাছে মনে হয় যে সবচেয়ে কম খরচে খাওয়ানো হলো গিয়া আমার এই সকালে নাস্তা। পেটের মধ্যে কোনো সমস্যা হলো না, গ্যাসেরও সমস্যা হলো না, শক্তিও পাইলাম, নিজের স্বাস্থ্যের জন্য ভালো। আপনার লগে কথা কইতে কইতে আমার ডিম খাওয়া শেষ। ডিম খাওয়ার পরে এই যে আমার তৈরিকৃত মিল্কশেক, আপনারা দেখেন কি সুন্দর একটা কালার আইছে। এই মিল্কশেক খাওয়ার পালা। তো মোটামুটি আমার ভালোই লাগে এই মিল্কশেকটা, জানি না অন্য কাছে কেমন লাগে। আমার এই মিল্কশেক বানিয়ে শিখাইছে আর কি আমার সহযোগী, আমাদের সাথে কাজ করে আবুল সাহেব। উনি মূলত একটা বডি বিল্ডার, বিদেশে দেশে বডি বিল্ডিং করে, তার কাছ থেকে মিল্কশেক বানিয়ে শিখা। তো মোটামুটি প্রতিদিনই খাই, শরীর স্বাস্থ্য ভালো থাকে, পেটেরও কোনো গ্যাসের সমস্যা হয় না। তো আপনারা যারা আছে খাইবেন বানায়া, ওই তেলমেল না খাই, এটি খায়া ভালো, নিজের স্বাস্থ্যের জন্য ভালো, পেটের জন্য ভালো, কোনো সাইড ইফেক্ট নাই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কেউ নজর দিয়েন না, পেটে অসুখ হলে আপনারা ধরুন। ঠিক আছে, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।